মিষ্টির আসল স্বাদ লুকিয়ে থাকে ধৈর্য আর ভালোবাসায়। আজ এমন একটি ঘরোয়া মিষ্টি নিয়ে এসেছি যা একবার খেলে দোকানের রাবড়িও ভুলে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি রাবড়ি। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে ঘি মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে দেখুন ঘি মাখিয়ে নিচ্ছি এভাবেই নিতে হবে, কেন এর ফলে আমাদের যে সরটা পড়বে সেই সরটা আমাদের তুলতে সুবিধা হবে। এবার আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম এবং দুধটাকে আমি গরম করে নিচ্ছি। প্রথমে আমাদের দুধটা যখন প্রথমে গ্যাসে বসাবেন এইভাবেই একটু নাড়াচাড়া করে নেবেন। দুধটা গরম হয়ে আসলে তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। দিয়ে এইভাবে যে দুধের ওপরে সরটা পড়বে সেটা আমাদের খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে আমাদের আটকে দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে এবং এই পদ্ধতিটা আমাদের 4 থেকে 5 বার করে নিতে হবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। মাঝে মাঝে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেবো, তবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমরা লো ফ্লেমেই করব। এর ফলে হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। প্রথমের দিকে আমাদের সরটা পাতলা পড়লেও কিন্তু দেখুন আস্তে আস্তে আমাদের সরটা কত ঘন হয়ে আসছে। এইভাবেই কিন্তু সরটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে, আর এইভাবেই কিন্তু লো ফ্লেমে আমাদের রান্নাটা করতে হবে। দেখুন আমি কিভাবে সরটা তুলে নিচ্ছি, তুলে কড়াইয়ের গায়ে আটকে দিচ্ছি। এবার আমি ছোটো চামচের 1 চামচ এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তবে দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন কিন্তু এই এলাচটা গুঁড়ো করে দেবেন। দেখুন আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমাদের কতটা সর কড়াইয়ের গায়ে আমরা আটকে নিয়েছি, আর দুধটাও দেখুন আস্তে আস্তে কতটা ঘন হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আমাদের দুধটাকে ঘন করে নিতে হবে। দেখুন আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতার কথা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে বড় চামচের 3 থেকে 4 চামচ খোয়া ক্ষীর গুঁড়ো করে দিলাম। দিয়ে আমাদের এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি একটা চাকু দিয়ে আমি কড়াইয়ের গায়ে যে সরগুলো আটকে রেখেছিলাম সেটা এইভাবে আমি কেটে দিলাম। এর ফলে কিন্তু সরগুলো টুকরো টুকরো হয়ে যাবে। দেখুন এইভাবেই আমাদের কাজটা করে নিতে হবে, তবে খুব সাবধানে করবেন। তবে দুধটাকে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু আপনারা একটা চাকুর সাহায্যে সরটাকে কেটে নেবেন। এবার একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি সরগুলোকে কিন্তু এইভাবেই আমি দুধের সাথে মিশিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ যেহেতু রাবড়ি আমাদের একটু নোনতা নোনতা খেতে ভালো লাগে, আর দুধটা ঘন হয়ে গেলে যেহেতু একটু নোনতা নোনতা হয়ে যাবে, এর জন্য আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। দেখুন সরটাকে আমি এইভাবেই দুধের সাথে কিন্তু মিশিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আমাদের একটা রাবড়ি তৈরি হয়ে গেল। গরম অবস্থায় এই কাজটি করলে কিন্তু রাবড়ি খেতে ভালো লাগবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। দেখুন এইভাবেই আমরা সমস্ত রাবড়িটাকে আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেই 1 লিটার দুধ দিয়ে আমাদের কতটা রাবড়ি তৈরি হয়ে গেল। আর আমি খুব অল্প খরচেই এতটা পরিমাণ রাবড়ি আমি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারলাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। এবার কিছু কাজু বাদাম এবং পেস্তার টুকরো উপর থেকে ছড়িয়ে দেব। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।